যারা নির্যাতিত তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে, তাদেরকে শাস্তি দেয়, তারা জেলে যায়, কিন্তু যারা নির্যাতনকারী তাদের কোনো বিচার নেই। এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা। আইনের শাসন নাই, বিচার নাই, কিছু নেই। এই মবের নামে করে, অর্থাৎ জনগণের নাম করে কিছু স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ চরিতার্থ করে যাচ্ছে, কিন্তু যখনই প্রশ্ন ওঠে তখন সব দায়টা জনগণের উপরে চাপিয়ে দেয়। আমি জানি না বাংলাদেশের জনগণ এটা এতদিনে বুঝতে পেরেছে কি না, যে মব মব করে করে যতগুলি ঘটনা এ পর্যন্ত ঘটিয়েছে তার কোনোটাই কিন্তু মানে বিচার হয় না, বা কেউ বিচার চাইতেও পারে না। 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, এই স্মৃতি জাদুঘরে আগুন দেওয়ার নির্দেশ কে দিয়েছে? এই স্মৃতি জাদুঘরে আগুন দেওয়ার পরিকল্পনা তো তারেকের। আজকে সে প্রাইম মিনিস্টার। এই তারেক রহমান এবং ইউনূস মিলেই তো এটা করেছে, সমস্ত মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলা, জাতির পিতাকে অসম্মান করা। এটা তো তাদের পরিকল্পনা। তার কারণ হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তার নির্দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, বাঙালি বিজয় অর্জন করেছে, পাকিস্তানিদের পরাজয় হয়েছে। এই পরাজিত পাকিস্তানি যারা দোষর, এটা তাদেরই তো মানে প্রতিশোধ নেওয়া। 75 15 আগস্ট হত্যা করেই তারা ক্ষান্ত দেয়নি। ওই স্মৃতিটুকু নিয়েই তো আমরা ছিলাম বেঁচে, সেটুকু তারা ধ্বংস করেছে। এরপর বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, ইসলামী পতাকা তুলে দেওয়া হয়েছে, আবার সেখানে আবার ডান্স করা হয়েছে। এগুলি কি মব করেছে? যদি বলে মব করেছে তাহলে ছবি, সব তো ভিডিও আছে, ভিডিওগুলি দেখে, ছবি দেখে দেখে চেহারাগুলি বের করে, নাম ঠিকানাটা বের করলেই তো বোঝা যাবে এরা কারা, তারা এই কাজগুলি করেছে। ভারতের রোগ নিয়ে মেটিকুলাস ডিজাইন করে মাস্টার মাইন্ড দ্বারা পরিকল্পিত তথা কথিত এই আন্দোলনের সাথে মুক্তিযুদ্ধের তুলনা করা চলে না। সে কথা বলতে যে বলে মুক্তিযুদ্ধের রেফারেন্স এনেছে, কত বড় দুঃসাহস লোকটার। মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার সাহস পাই। হ্যাঁ, আমরা জানি মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছছে, ইতিহাস মুছে ফেলছে, তারপরেও 23 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে পাওয়া স্বাধীনতা, তার সাথে এই যে ভাড়াটে গুন্ডাপান্ডা দিয়ে মানুষ হত্যা করাকে একই সাথে তুলনা করা যায় না। কেন যায় না আমি সেটা বলবো। কারণ আমরা মুক্তিযুদ্ধ করে কি পেয়েছি? মুক্তিযুদ্ধ করে বাঙালিরা জাতি হিসেবে সারা বিশ্বে আলাদা একটা স্বতন্ত্র জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। মুক্তিযুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছে বাংলাদেশ পেয়েছে, এবং এই বাংলাদেশ নামটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই দেয়া নাম। বিজয় জাতি হিসেবে বিশ্ব দরবারে সম্মান পেয়েছে বাঙালি জাতির উত্থান হয়েছে, প্রতিষ্ঠা লাভ করেছে, স্বতন্ত্র জাতি হিসেবে সম্মানিত হয়েছে। বাংলাদেশ একটি দেশ হিসেবে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা এই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে গিয়েছিলেন। আজকে সাবেক প্রধান বিচারপতির হাতে হাত করা পড়ায়, আর বিচারপতি যারা এখন বসছেন তারা তার সম্মানটা দেয়নি, তাকে শুরুতে জামিনটাও দেয়নি। কেন দেয়নি? এই হাত করা আরও সাবেক বিচারপতির হাতে যে পড়বে না, এই গ্যারান্টিটা কীভাবে দেবে? তারা কিভাবে দেবে? আজকে হত্যাকারীদের, অগ্নিসংযোগকারী, পুলিশ হত্যাকারী বা তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়ে গেছে, তাদের কোনো বিচার হবে না। স্বজন হারা বেদনা নিয়ে সারা জীবন কাঁদতে হবে, কারণ আইনের আশ্রয় লাভের যে অধিকার সংবিধান তাদের দিয়েছে, সেই অধিকার থেকে তারা বঞ্চিত। আজকে রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাইকে গ্রেপ্তার, 32 নম্বরে গেলেই গ্রেপ্তার করা, তার গায়ে হাত তুলে হাতুড়ি দিয়ে ভেঙে উল্লাস করে। কারা এরা? কারা? আমার তো মনে হয় অন্য কোনো প্ল্যানেট থেকে এসছে। আজকে স্বাধীন বাংলাদেশে তোমরা স্বাধীনতা ভোগ করবা, আর যিনি সারাটা জীবন জেল জুলুম অত্যাচার সহ্য করে দেশটা স্বাধীন করে দিলেন তাকে অপমান করবা। এটা কোন বিচার? তাতে এর জবাব একদিন দিতে হবে। এই যে ভয়াবহ নির্যাতন প্রত্যেকটা আওয়ামী লীগ নেতা কর্মীকে নিঃস্ব করে দিয়েছে, আর তাদের উপর নির্ভর করে যে সমস্ত পরিবার বাঁচত তাদেরকেও শেষ করে দিয়েছে। সবাইকে এখন এক হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, রুখে দাঁড়াতে হবে। এই বাংলাদেশের জনগণের উপর এই যে নির্যাতন অত্যাচার, এর থেকে দেশের মানুষকে বাঁচাতে হবে, এবং তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। জনতার জয় হবেই হবে। এরা তো মুষ্টিমেয়। 17 কোটি মানুষের মধ্যে কতজন আছে? এরা 50 লাখ, 1 কোটি, তার বেশি তো না। তাহলে সমস্ত জনগণকে আজকে রুখে দাঁড়াতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনতার পাশে দাঁড়ানোর জন্য আমাদের নেতাকর্মীদের আমি আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।